আহা সৌমিদি, কি করছো তুমি? হ্যাঁ সৌমিদি, কি করছো? যার তার সাথে মুখ লাগতে যায় না সৌমিদি। তোমার একটা জায়গা আছে না, তোমার একটা স্টেটাস আছে, নিজের স্টেটাসটা মেনটেন করে চলো। তুমি কি সেটা তো তোমাকে মনে রাখতে হবে, তাই না? যার যেটা কাজ সে সেটা করবে, এক্স্যাক্টলি, খুব স্বাভাবিক ব্যাপার। কে কার মা বাবাকে লোকের বাবা মাকে গাল মেরে খাওয়াবে, মুখে খাবার তুলে দেবে, লোকের সন্তানকে লোকের মেয়েকে অন্য বুড়োর সাথে শুয়ে বাবা মার মুখে অন্ন তুলে দেবে, সেটা তার চয়েস। তুমি এটা নিয়ে এত চিন্তা করো না। একটা সন্তানকে মা বাবা মানুষ করে যাতে সন্তানটা সৎ পথে রোজগার করে বাবা মায়ের মুখে অন্ন তুলে দেয়। দেখো, সে মেয়ে হোক ছেলে হোক, ওটা আমি মানি না। একটা মেয়েও ইচ্ছা করলে খাবার তুলে দিতে পারি, আমি নিজেও একটা মেয়ে বাবা মায়ের, তো আমি বুঝি পারা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে বাবা মার মুখে অন্ন তুলে দিচ্ছ। সুমিদি, এটা তুমি তোমার ভদ্র ভাষাতে এক্সপ্লেন করে বলতে পারো, বাট যারা অভদ্র তাদেরকে তুমি শেখাবে কী করে? তুমি তো টিচার, তুমি তো স্কুলের শিক্ষিকা। তো তোমার স্কুলে কি সবাই ভালো স্টুডেন্ট, মানে দুষ্টু স্টুডেন্ট কেউ নেই? সবাইকে একদম নম্র ধিস্তি? সেরকম তো না, দুষ্টুও যেমন আছে মেশানো আছে। তো এই ধরনের বদবুদ্ধির কিছু মানুষও পৃথিবীতে থাকে। তারা কিভাবে বাবা মার মুখে অন্ন তুলে দিচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা তুলে দিচ্ছে। বুঝতে পারছি। ইনকামটা কিভাবে করছে, সৎ পথে না অসৎ পথে? দেখো, এটা তো তাদের ফেলিওর। ইনকাম করতে বসেছে, কিভাবে ইনকাম করছে? লোকের বরকে ভেড়া বলে, লোকের বরকে গালি মেরে, লোকের বরের অ্যাড্রেস রিভিল করে, লোকের বউকে ডাইনি বলে, লোকের বউকে বাঁচা বলে যার সন্তান হয়নি। ভাই, শিক্ষার একটা ফ্যাক্ট তো থাকেই। কারণ বাবা মায়েরা না, আমি বাবা মাকে কোনো দোষ দেবো না, বাবা মায়েরা তাদের 100% দেন, কিন্তু সন্তানরা শিখে উঠতে পারে না। তো সমিতি, দোষটা এখানে তোমার নয়। তো আমি তোমাকে একটাই পরামর্শ দেবো, ইগনোর করতে শেখো সমিতি। তুমি যে স্টেটাসটা মেনটেন করো, তুমি যে জায়গায় আছো, ভাই স্টেটাস মানে টাকা পয়সা বাড়ি গাড়ি নয়। আবারও বলছি, স্টেটাস মানে শিক্ষার একটা স্টেটাস থাকে, তোমার আপব্রিঙ্গিংয়ের একটা স্টেটাস থাকে, তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো তার একটা স্টেটাস থাকে, মানে তোমার পারিবারিক স্টেটাস। তো সেই জায়গায় তো তুমি আবলি চাবলি কাবলি সুবলি টুবলিদেরকে মানে মেলাতে পারবে না না। তো সেই জায়গায় তুমি মুখ লাগতে যেও না। বিস্কিট ততটুকুই পরিমাণে দেবে, একটা আধখানার থেকেও ছোট, যার জন্য যেমন পরিমাণ পর্যাপ্ত, টুক করে ছুঁড়ে দেবে, ততটুকুই তুই খা, এর বেশি আমি তোকে দেবো না। এই যে নিজেকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলা, এটা মেনটেন করতে শেখো সৌমিদি। এর থেকে বেশি আমি কিছু বলবো না। কারণ যারা ফ্রাস্ট্রেটেড, তুমি তাদেরকে কী করে তাদের ফ্রাস্ট্রেশন কমাবে? ভাই, ফ্রাস্ট্রেশন কখন আসে? যখন আমার আছে তার নেই, আমার আছে তার নেই, আমি খাচ্ছি সে খেতে পাচ্ছে না, আমার টাকা আছে তার টাকা নেই, আমার গাড়ি আছে তার গাড়ি নেই, আমার হাজব্যান্ড আমায় ভালোবাসে তার হাজব্যান্ডটাকে ভালোবাসে না। আমি সাধারণত এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু পুরুষদের মধ্যে আসে না, এটা মহিলাদের মধ্যে আসে। তার জন্য আমি স্বামী স্ত্রী এরমভাবে বোঝাতে চাইছি, মহিলাদেরকে দিয়ে, পুরো মহিলার জাতটাকে দিয়ে বোঝাতে চাইছি, বুঝতেই পারছো তুমি। তো সেই ক্ষেত্রে এটা একটা ফ্রাস্ট্রেশন আসে আমার। আজকে আমি রোজগার করছি, ইউটিউব দেখে আর্নিং করছি, আমার দরকারই হয় না, আমার নিজের টুকিটাকি কেনাকাটা খাওয়া দাওয়া মজ মস্তি করে চলে যায়। এবার কি কারণ হচ্ছে, এই যে একটা ফ্রাস্ট্রেশন, হ্যাঁ আমার ইচ্ছা গেলে কি আমি আমার পরিবারের জন্য কিছু দেবো না? সেটা আমার ইচ্ছা করে, ভাই আমি সৎপথ ইনকাম করছি, কারণ মাকে বউকে গাল মেরে নয়। কারণ দেখো, প্রতিবাদ করতে এসে একজনের জন্য প্রতিবাদ করলাম, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সবাইকে গাল মারতে শুরু করে দিলাম, তার মানে তো বস এটা প্রতিবাদ স্বভাব কখনো মলেও যায় না, এটা হচ্ছে ফ্যাক্ট। সমিতি, বুঝতে পারলে? স্বভাব কোনোদিন মলেও যায় না, তুমি শত চেষ্টা করলেও। একটা জিনিস দেখবে, ডগিদেরকে কিন্তু ঘি খাওয়াতে নেই, গায়ের লোম উঠে যায়। তো কথাতেই বলে ডগিদের কিন্তু পেটে ঘিটা হজম হয় না, কারণটা হচ্ছে এটাই, ঘি খাওয়ালে ওদের লোমগুলো উঠে যায়। তো সেই হচ্ছে তাই, ডগিদের পেটে কিন্তু ঘি হজম হয় না, এটা হচ্ছে ফ্যাক্ট, কিছু করার নেই, খাওয়ালেই লোম উঠে যাবে। তো তুমি যদি ঘি দাও তো লোম তো উঠবেই। অতএব সব জায়গায় ঘিটা দিয়ে তো লাভ নেই, যেখানে ও ডাইজেস্ট করতে পারবে না তুমি ওকে কেন ঘি দিচ্ছ সমিতি? মানে ডগিকে কেন ঘি দিচ্ছ তুমি, আমি এটা বোঝাতে চাইছি তোমাকে। তো বাড়তে দাও, বাড়তে দাও, বলতে দাও, ফ্রাস্ট্রেশন ঝরে পড়তে দাও। ভাই, ফ্রাস্ট্রেশন যত ঝরে পড়বে তত নিজের আপব্রিঙ্গিং, নিজের শিক্ষা, ওগুলো এমনিই ফুটে বেরিয়ে আসবে। আর যে পাবলিক সাপোর্ট করবে সেই পাবলিক সেম ক্যাটাগরির। ভাগ্যিস আমাদের মতো, মানে সেই পাবলিকগুলো আমাদের ভিউয়ার্স না। সিরিয়াসলি, এটা মানে আমি কি বলবো, ভগবানের উপর, মানে ভগবানের আমার মাথার উপর আশীর্বাদ আছে, তাই না? মানে আমাদের মাথার উপর আশীর্বাদ আছে যে ওই ধরনের নোংরা মেন্টালিটির ভিউয়ার্সরা আমাদেরকে অন্তত দেখে না, আমাদেরকে সেই মেন্টালিটির ভিউয়ার্সরাই সাপোর্ট করে যারা এই ধরনের পরিষ্কার ঝকঝকে মানে পরিচ্ছন্ন কথা মানে আমরা ইউজ করি, সেগুলোকে পছন্দ করে। কোনো গালাগাল, কোনো নোংরামি, কোনো অসভ্যতামি এনারা পছন্দই করেন না। তার মানে দেখো, পৃথিবীতে কিন্তু সবাই খারাপ মানুষ নন, ভালো মানুষ অবশ্যই আছে, তাই তো? তো এটা তো স্বাভাবিক ব্যাপার। টাকার জন্য, ভিডিওর জন্য যে কোনো মুহূর্তে ফেলা থুতুকেও ছাড়তে পারে। তুমি আবার তাদেরকে নিয়ে কী বলছো সৌমিদি? ইগনোর করতে শেখো সৌমিদি। আমি ছোট, আজকে আমি তোমাকে শেখাচ্ছি, তুমি আমার বড় দিদির মতো, আমি তোমাকে শেখাচ্ছি, কারণ ছোটোদের থেকে অনেক কিছু শিখতে হয়। আমি পুরো ভিডিওটা সৌমিদিকে পার্টিকুলারলি বললাম,
আর বাকি রইল আইনি স্টেপ, সোজা আইনি স্টেপ নিয়ে নেবে ব্যাস। যেখানে দেখবে তুমি ঠিক আছো, তোমাকে উল্টোপাল্টা বলা হচ্ছে, তোমাকে পিঞ্চ করা হচ্ছে, তোমাকে অপদস্থ করা হচ্ছে, তোমার মান সম্মান হানি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সোজা একদম আইনি নোটিশ পাঠিয়ে দেবে বাড়িতে। চিন্তা করছো কেন ভাই? পরিষ্কার কথা, আমার কাছে তো পরিষ্কার কথা, নিজে ঠিক থাকবো, কিচ্ছু মুখে বলবো না, একটা কথা বলবো না, টেনে আইনি নোটিশ বাড়ি চলে যাবে, ব্যাস হয়ে গেল, ফিনিশ। লড়তে থাকো ব্যাস, ইউটিউব ভিডিও করো, লড়তে থাকো, পয়সা ইনকাম করো, লং, একদম লং টার্ম, তাই না? একটা লং প্রসেস থাকবে, চলতে থাকো। কত পয়সা ঢালবে, ঢালো না। কত ইউটিউবে আর্নিং করবে, করো না, গাল মেরে আর্নিং করো, আবার সেই পয়সা নিয়ে গিয়ে ঢালো। সুখে থাকতে মানুষের ভূতে কিলায়, তাই না? শোনো, ব্যাপার হচ্ছে কি জানো, ব্যাপার হচ্ছে ভদ্রতা নম্রতা বলেও থাকে। আমি মুখে বললে হয় না, আমার বর ইয়া করে, শিয়া করে, টিয়া করে বললে হয় না, আমার সন্তান, আমার মেয়ে এই করে ওই করে। ভাই তুমি কি করো? তুমি সারাদিনের পর গাল মেরে ভিডিও করো। তুমি কি করো? তুমি গুরুজনদেরকে বডি শেমিং করো। তুমি কি করো? গুরুজনদেরকে গাল মেরে ভিডিও করো। আবার কি করো না, কথায় কথায় আবার মুখে বলবো আমি আমার বাবা মাকে খাবার, হাস্যকর, লোকে হাস্যকর বলবে, হাসবে লোকে, হি 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 করে হাসবে। যদি হনুমানগুলো বানরগুলো শুনতে পায় না, ওরাও হি হি করে হাসবে, সত্যি সত্যি, সত্যি সত্যি হাসবে। ভাই কি খিরে ভাই, এরা পাবলিক, লোকের মা বাবাকে গাল মারছে, সেই পয়সায় নিজের পরিবারকে খাওয়াচ্ছে। ভাই ওটা কি? ওটা খাবার, ওটা তো বিষ। ওটা আবার যেন মানে অন্য কিছু ক্রিয়া না হয়ে যায়, বিষক্রিয়া না হয়ে যায়। মা বাবা তো আমরা সবসময় চাইবো যে যেটা করবো সৎ পথে তাদেরকে খাওয়াবো, রোজগার করে, যাতে তাদের দীর্ঘ জীবনটা আমরা কামনা করতে পারি, একটা ভালো ভদ্রস্থ জীবন কামনা করতে পারি। কি অবস্থা ভাই! একেই বলে গৃহস্থ নষ্ট হয় এইভাবেই, এইভাবেই গৃহস্থ নষ্ট হয়। কে বলেছে যে মায়েদের পাপে সবসময় সন্তানদের ক্ষতি হয়? না, সন্তানদের পাপেও মা বাবাকে ভোগ করতে হয়। এটা তার জলজান্ত উদাহরণ। সন্তানদের পাপেও অনেক সময় মা বাবাকে ভোগ করতে হয়। আজকে আমি যদি কিছু খারাপ কাজ করি, সেই টাকা ইনকাম করে আমি যদি আমার বাবা মাকে খাওয়াই, আমার বাবা মার ক্ষতি হবে না? আমার বাবা মা যদি জানতে পারে, আমার বাবা মার মতো বাবা মা বলবে, গলা দিয়ে আমার বিষ, ওটা তুই যেটা খাওয়াচ্ছিস ওটা আমাকে বিষ খাওয়াচ্ছিস, লজ্জা করে না? এইরকমভাবে তুই রোজগার করে এনে আমাকে খাওয়াস, দরকার নেই ওই রকম টাকায় আমি মুতে দিই, এরকম বলবে। আমি না খেয়ে থাকবো, মরে যাবো, তবু ভালো। ভাই কী ধরনের আমি জানি না, নর্মালি ভদ্রস্থ বাবা বাড়িতে শিক্ষাটা এইরকম হয়। হয় জানেন না, জানেন নাই হবে, জানেন নাই হবে, কারণ গুরুজন মানুষ চট করে তারা বাবা মায়েরা কখনো খারাপ হন না, জানেন নাই হবে। তো এখানে কিছু বলার নেই সমিতি, এগুলো যে যার, এটা যে যার চয়েস। ভদ্রতা গায়ে লেখা থাকে না, দেওয়ালে লেখা থাকে না, ভদ্রতা ব্যবহারে বুঝতে পারা যায়, তার কথাতে তার রুচি বুঝতে পারা যায়। বুঝতে পেরেছো? আমাকে অনেকে বলে না, মিলিতে তুমি সাজো না কেন, মিলিতে তুমি লিপস্টিক পরো না, কী করবো? লিপস্টিক পরে এসে সেজে গুজে কাজল পরে একেবারে ফ্রেশ হয়ে এসে বসে আমি কী করবো? আমাকে যেমন দেখছো সেরকম আমার কথার মুখের ভাষাটা বোঝার চেষ্টা করো। লিপস্টিক পরে এলাম, কাজল পরে এলাম, ভালো ভদ্রস্থ সুন্দরভাবে মেকআপ করে এসে বসলাম, আর কি করলাম? আখেরে গুরুজনদেরকে নোংরা কথা বলছি, গাল মারছি, আর পরে সন্তানকে অন্যের সাথে শুইয়ে দিচ্ছি, আর বড় বড় ডায়লগ মারছি। আবার সেটা আবার অন্য কাউকে বলছি, তুই করেছিস, দেখেছিস, আমি প্রতিবাদ করতে এসেছি। এরকম চুলের প্রতিবাদ গুঁজে রাখ, বুঝতে পেরেছিস? চুলে গুঁজে রাখ, অন্য কথাও না, চুলে গুঁজে রাখ। এই রকম ধরনের এদের জন্য না, আমি যে একটা ভিডিও করলাম এইটুকুই বরাদ্দ। আমি তো বিস্কিট কুচি করে করে দিই, ছুঁড়ে দিলাম, এইটুকুই খা, আমি যতটুকু দেবো ততটুকু। আজকে মনে করলাম তোকে এইটুকুই বলবো, বা তোদেরকে এইটুকুই বলবো, এইটুকুই তোদের জন্য বরাদ্দ, এর বেশি না, একদম না, আর উচিতও না। অযথা কাউকে চট করে মাথায় তুলতে যাবে না। যে জিনিস যে জায়গায় রাখার সেই জায়গায় রাখার চেষ্টা করবে, সব জিনিসকে মাথায় তোলা যায় না। তাই সমিতিকে একটা কথাই বলবো, তুমি বয়সে যথেষ্ট বড় আমার থেকে, তুমি একজন স্কুলের শিক্ষিকা, তুমি তোমার জায়গা বজায় রাখো, চট করে এদের কথায় উত্তেজিত হয়ে যেও না, জানি খারাপ লাগবে। আরে ভাই স্ট্যান্ডার্ডগুলো তো একটা ব্যাপার আছে, তুমি এদের থেকে কত কি আশা করো? তোমাকে ভদ্রতা বোঝাবে? যারা পরের মা বাপকে গালি দেয়, যারা সেই গালির টাকা দিয়ে নিজের বাপ মায়ের মুখে খাবার তুলে দিতে যায়, নিজের পরিবারের মুখে, তুমি তাদের কাছ থেকে কি আশা করবে? তোমাকে সম্মান করবে? তোমাকে আদর করবে? তোমাকে বুড়িয়ে বলবে? তোমাকে এরকম নোংরা আরও গাল খাবে? এটা কি দেখছো? এটা এদের ট্রেলার, এদের পিকচার বাকি এখনো, এদের একটা গ্রুপ আছে, এদের এই সো কল স্ট্যান্ডার্ডের একটা গ্রুপ আছে, সব বড় বড় অট্টালিকায় থাকে, বিরাট বড় বড় বিল্ডিংয়ে থাকে, একদম করেই তো 40-25 যদি আরও থাকে, মানে এরকম আম্বানির মতো ঘরে থাকে। কিন্তু এদের তুমি ব্যাকগ্রাউন্ড স্টেটাস এই দেখতে বেশি কিছু দেখতে হবে না, মুখের ভাষা দেখলেই তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো তো? অনেকে আবার সুন্দর ভাষা প্রয়োগ করেও না একবার ওই জায়গাতে বসিয়ে দেয়। বুঝতে পেরেছো তো? অতএব চিন্তা করো না, এদের থেকে বেশি কিছু আশা করতে যেও না। সবাইকে সব জায়গায় বলার নয়, সবার সাথে তোমার মুখ লাগানো যায় না, এই জিনিসটা তোমাকে সমিতি বুঝতে হবে, যে তোমার জায়গা আলাদা, তুমি কেন সবার সাথে মুখ লাগাবে? ও তোরা বলছিস চল একদিন এলাম, বেশ একটু জম্পেশ করে বসলাম, এটা যেমন আমি বসেছি, চলো এক সপ্তাহ পর এলাম, জম্পেশ করে বসলাম, চল না বড্ড ডাকছে গো, একটু একটু বিস্কুটের টুকরো ফেলে দিই, ব্যাস একটু বিস্কুটের কুচি ফেলে দিলে, আবার 2 সপ্তাহ গেল, এসে একটু বিস্কুটের কুচি ফেলে দিলে। নিজের কাজে নিজে ফোকাস করো, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। প্রচুর কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, এদের মতো হাত হাতে তো হয়ে যাওনি তুমি, যে ওই সুতোপার মুখের দিকে হাওয়া করে
এরকম করে তাকিয়ে বসে থাকবে, কখন সুতপা একটা ভিডিও করবে তাই। হ্যাঁ হয়েছে, সুতপা একদিন ভিডিও দেয়নি, আমাকে কন্টেন্ট সিরিয়াসলি মানে আমার এত হাসি পায় না, এখন আর হাসি পায় না, এখন খুব দয়া করি গো, কারণ বরাবরই আমার শরীরে খুব মায়া দয়া আছে। ভাই চলো দুটি খাক, অন্ন তো, অন্নপূর্ণা হতে কার না ভালো লাগে তাই না? দেখতে বড় বড় চ্যানেল হলে কি হবে, ওই তো শুধু একদিন ভিডিও না দিলেই মানে সেই কি বলবো, সেই বলো হরি হরি বল, হরিকে মোড়ার খাটে তোলে, এরকম অবস্থা হয়ে যায়। তো সেই জন্য তখন মনে হয় তথাস্তু, খা তুই খা, তোরা খা চল, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছো সমিতি? তাকে ততটুকুই দাও যার যতটুকু প্রাপ্য, তার বেশি দিও না। এটা আমার কথা না, ভগবানের কথা, ভগবানও সেইভাবেই দেন যার যতটুকু প্রাপ্য। ও বা ওদেরকে এইভাবেই দিয়েছে যে তোর এটাই প্রাপ্য, তুই পরের বাম্মাকে গাল দে, পরের পরপুরুষকে নোংরা গাল দে, পরের মহিলাকে যাই মা হতে পারেনি তাকে ডাইনি বল, রাক্ষসী বল, পরের সন্তানকে অভিশাপ দে, এই করেই তোর সংসার চলবে। ভগবানে বলে দিয়েছেন তথাস্তু, তুই এইটুকুই যোগ্য। কী হবে গ্রাজুয়েশন করে, তোর এইটুকুই অকাত, তোর এইটুকুই যোগ্যতা, তো এটাই ফ্যাক্ট। তো ভগবান যাকে তথাস্তু বলে দিয়েছে সেখানে সমিতি তুমি কি আমি কি, আশা করি বোঝাতে পারলাম সমিতি। সবাইকে পাত্তা দিতে যেও না। আর কি বলবো বলো, আমি তো ওদেরকে কিছু বলতে পারি না, আমি তোমাকে বলবো, কারণ আমি আমার ভাবি যে কাদেরকে কি বলবো, এই যে বললাম টুকরো এইটুকু ছুঁড়ে দিলাম, তাই আমি তোমাকে বলবো যে কিচ্ছু না ভাই, তোমাকে জানতে হবে যে এটাই এদের অকাত, এদেরকেও তো করে টোরে খেতে হবে নাকি, দুমুচো অন্ন সারা সারা জীবন মানুষকে এইভাবে যাতে ঢেলে দিতে পারো হাতটা, এইরকম ভগবানের কাছে চাইবে, যাতে এরকমভাবে উজাড় করে দিয়ে দিতে পারো হাতটা, যেন এইরকম না হয়, এইরকম যেন উপর করে দিয়ে দিতে পারো, এইরকম হবার চেষ্টা করবে। অতএব পাত্তা দিও না, পাত্তা দিও না। ওই যে একটা আমি একটা শর্টস রিমিক্স ছাড়বো, ঠিক আছে, ওই যে বুক 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 এই তো অবস্থা চারিদিকে। চলো সবাই ভালো থেকো, টাটা বাই, এলাম, ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।